আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে এই স্পিকারটি রিপেয়ার করে দেখাবো। তো আসলে সাধারণত এইসব স্পিকার কেউ রিপেয়ার করে না। তো এর আগেও আমি একটা রিপেয়ার করেছি। তো স্পিকারটি রিপেয়ার করার মূল উদ্দেশ্য হলো এই স্পিকারটির ম্যাগনেট অনেক বড়, 2 ইঞ্চি স্পিকার, 2 ইঞ্চি ম্যাগনেট, এবং ম্যাগনেটের যে থিকনেস আছে, থিকনেসটা অনেক বড়। এটা ভালো কোয়ালিটির স্পিকার। সাধারণত এগুলো বক্সের ভিতরে অরিজিনাল স্পিকার থাকে। তো এই স্পিকারগুলো লোকাল মার্কেটে কিনতে পাবেন না। তো এই জন্য রিপেয়ার করলে স্পিকারগুলো ভালো চলে। তো রিপেয়ার করা 2 ইঞ্চি স্পিকার রিপেয়ারের কোনো পেপার বা পর্দা পাওয়া যায় না। তো এই জন্য পর্দাগুলো কোথায় পাবেন আমি বলছি। দেখুন, এটা হলো পর্দা না, এটা কিন্তু স্পিকারের কোনো পেপার না, এটা হলো রেডিয়েটর। সাধারণত স্পিকারগুলোতে ব্যবহার করে রেডিয়েটর। তো এটা আমি পুরনো নিয়েছি। তো এটা আমি এক জায়গা থেকে সংরক্ষণ করেছি। তো এই রেডিয়েটরগুলো মার্কেটও কিনতে পাওয়া যায়, খোঁজ করলে পাবেন, বা অনলাইন শপিং মলগুলোতে পাবেন, কিন্তু একটু দাম বেশি। তো যারা রিপেয়ার করতে চাচ্ছেন তো তারা এগুলো কিনে রিপেয়ার করতে পারেন। তো এটা রিপেয়ার করার জন্য আগে এই রেডিয়েটরটা আমি মাছ দিয়ে কেটে নেব সুন্দরভাবে, মাপ মতো। তো আমি কেটে নিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। তো আমার ইউটিউব চ্যানেল থেকে যদি ভিডিওটা আপনারা দেখেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। তো আমি আপনাদেরকে এরকম নিয়মিত ভিডিও দেবো। তো সবার আগে আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি রেডিওটি খুব নিখুঁতভাবে কেটে নিয়েছি। তো ঠিক আপনারা এভাবে কেটে নেবেন। তো এখন আমাদের স্পিকারটা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে। তো স্পিকারটি সুন্দরভাবে আগের যে আঠাগুলো আছে, দেখুন আমি ঠিক এভাবে সরিয়ে নিচ্ছি। তো আগের যে আঠাগুলো, পেপারগুলো সুন্দরভাবে আগে পরিষ্কার করে নিতে হবে। তো পরিষ্কার করলে জিনিসটা, সৌন্দর্যটা সুন্দরভাবে বৃদ্ধি পাবে। আর না হলে পেপারটা ঠিকভাবে বসবে না, যে রাবার টিউবটা। আসলে অরিজিনাল স্পিকার অরিজিনাল। আপনারা ভিডিওতে দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন দেখুন আমি ঠিক সুন্দরভাবে কাটিং করে নিয়েছি। তো আসলে ঠিকভাবে কাটিং করে নেবেন। তো বন্ধুরা, কাজগুলো সব সময় একটু ধীরে সুস্থে করার চেষ্টা করবেন, আসলে কাজগুলো যেন সুন্দর হয়। আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, তো ভিডিওগুলো অনেকেরই ভালো লাগে। তো আমি যে আটাটি ব্যবহার করবো, আটাটি B7000 আটাটি। দেখুন, সাধারণত এই আটাগুলো মোবাইল সার্ভিসিংয়ের কাজে ব্যবহার করে। তো আমি এই আটাটি ব্যবহার করবো, কারণ এই আটাটি এই স্পিকারের জন্য পারফেক্ট। তো এখন আমাদের আটাটি আগে স্পিকারের সাইড দিয়ে লাগিয়ে নেব। তো আগে রাবারটি খুলে নিতে হবে। আসলে রাবারটি খুলে নিলে জিনিসটা সুবিধা হবে। আগে রাবারটি আমি এখানে খুলে নিলাম। তো এখন আমরা ঠিক সাইড দিয়ে আটাগুলো দিয়ে নেব। তো আপনাদের নিজের সুবিধা অনুযায়ী কাস্টমাইজ কাজগুলো করবেন। আসলে আমি একভাবে বলে দেবো, তো আপনারা এইভাবে করতে হবে তা কিন্তু না। তো আমি দেখছি আমার যেভাবে সুবিধা আমি এভাবে করছি। তো বন্ধুরা, আমি আঠা দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন ঠিক রাবারটি লাগিয়ে নেব। তো রাবারটি অনেকে লাগাতে হয়তো বিরক্ত হতে পারে, তো এটা লাগা খুবই ইজি। দেখুন, বন্ধুরা, আমাদের রাবারটি লাগানো শেষ। তো এখন যে এই সাইড দিয়ে আমরা ধরবো, ঠিকভাবে চেপে চেপে দেবো। তাহলে জিনিসটা চাপ দিয়ে না দিলে ঠিকভাবে এখানে ধরবে না। কীভাবে চাপ দিয়ে দেবো। এখন উপর দিক দিয়ে একটু আড়া দিয়ে নেবো। এখন বন্ধুরা, আমরা এইভাবে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে সাইড দিয়ে আঠাগুলো দেবো। তো আগে এভাবে কিছুক্ষণ মিনিট 10 রেখে দেবো, কারণ এই আঠাগুলো শুকাতে একটু সময় লাগবে। তো আমি এভাবে মিনিট 10 রেখে দিচ্ছি। তো বন্ধুরা, প্রায় 1 ঘন্টা আমি শুকালাম, 1 ঘন্টা কম শুকিয়েছি। তো আঠাগুলো অনেক সুন্দরভাবে শুকিয়ে গেছে। তো এখন যে কাজটি করতে হবে আমাদের, এখানে খেয়াল করুন। তো এখন আমাদের রাবারের সাইড দিয়ে আঠাগুলো আমি দিয়ে নেবো। তো দেওয়ার পরেই কাজ শেষ। তো আমি এখন রাবারের সাইড দিয়ে আঠাগুলো দিচ্ছি। তো আপনারা ভিডিওগুলো দেখেন, কিন্তু আসলে অনেকেই ভিডিওগুলো লাইক করেন না। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওগুলো লাইক করে দেবেন। তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে ভিডিওগুলো বানাতে ইচ্ছা করে। তো তা নয়তো অনেকেই লাইক করে, আসলে অনেকেই ভিডিওগুলো দেখার পর স্কিপ করে চলে যায়। তো ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করা। আপনারা যদি লাইক না করেন, আসলে ভিডিওগুলো তৈরি করার কোনো মানি হয় না। দেখুন, আমি আপনাদেরকে এমন এমন কাজ শেখাবো যে আমার মনে হয় না আপনাদেরকে এরকম কাজগুলো শেখাবে। তো দেখুন, আসলে আমাদের পেপারটা ছোটো হয়ে গেছে। সাধারণত এইসব স্পিকার পেপার কেউ চেঞ্জ করে দেয় না। মার্কেটে গেলে যদি চেঞ্জ করতে বলেন, তো এগুলো চেঞ্জ করে কেউ দিবে না। তো বন্ধুরা, আমাদের কাজটি শেষ। তো এখন দেখুন কত সুন্দরভাবে আমি পেপারটি চেঞ্জ করেছি। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সাধারণত এইসব স্পিকার কেউ রিপেয়ার করে দেয় না। তো উপরে যে রাবারটা একটা এরকম রিং থাকে, তো আমি রিংটাও এখন লাগাবো। দেখুন, এটা দেখুন, এটা দেখুন। তো এই দুটো স্পিকার দিয়ে আমি একটি পোর্টেবল ট্রান্সপারেন্ট ব্লুটুথ বক্স তৈরি করব। তো এটারও ভিডিও দেবো। তো আসলে আমি আমাদের ফ্যাক্টরিতে অতি তাড়াতাড়ি বন্ধ দেবো, ঈদের ছুটিতে আপনাদেরকে এটা কাজগুলো করে দেখাবো, যে কীভাবে ব্লুটুথ বক্স পুরো ট্রান্সপারেন্ট বক্সের ভিতর তৈরি করে দেখাবো। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই আঠাটা শুকালে উপরে একটা রিং থাকে, দেখুন এরকম একটা রিং। তো এই রিংটি আমি লাগিয়ে দেবো।
তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো এরকম যেন সবাই উপকারিত হতে পারে। আপনারা ভিডিওগুলো শেয়ার করে দেন না ভাই, ভিডিওগুলো শেয়ার করে দিবেন।